এক পুরা চালাচ্ছে কাজ বানিয়ে দিয়ে ঝামেলা করে যাবে তুমি তা ঝামেলা ভাইয়েরা দেখেন উনি ওনার বয়স 100 বছরের উপর হয়ে গেছে, ঠিকভাবে হাঁটতেও পারে না, চলতেও পারে না, বসতেও পারে না, তারপর ওনাকে সারা দিন ঘুরে ভিক্ষা করতে হয়। আসলে আল্লাহ পাক দুনিয়াতে কতভাবে রেখেছেন আসলে বোঝা খুবই কষ্ট। আলহামদুলিল্লাহ দেখেন আসলে ওনার জন্য বসাটাও খুব কষ্ট হয়ে গেছে। নড়াচড়াই করা হারো না, চলা হারো না, তারপরে গুরু এটা কি বন্ধ করা যায় না? তোমার বয়স কত হয়েছে আনুমানিক? হ্যাঁ 100 বয়স হয়েছে, তুমি ঠিকভাবে চলতে পারো না, হাঁটতে পারো না, তুমি এই বয়সে এই যে ঘুরা ঘুরা খাও, তুমি তখন রাস্তায় পড়ে যাবো এক সময়, পড়ে গেলে সবাই বেঁচে গেল গা। যাক এর আগে আমি তোমাকে বলছিলাম যে তোমার ঘোরাফেরা করা লাগবে না, আমি তোমার একটা খাওয়ার ব্যবস্থা করে দিব, আল্লাহ রিজিক কার কথা সেটা বলা যাবে না, কিন্তু তুমি আমার কথাটা তো নিলা না। এখন তোমার যে মেয়ের ঘরে ছেলে তো, তাই না? এখন সে কি বলছে জানিও না, এখন সে তোমার না করছে, এটা কেন না করলো তাও তো আমি জানি না, ঠিক আছে? কিন্তু আমি চাইছিলাম তোমার কষ্ট দেখে, আমি বুঝতে পারছি তুই আমার সঙ্গে বুঝতে পারছি, আমি কিছু বলি না, কিন্তু আমার খুব কষ্ট লাগে তোমার এই বয়সে তুমি ঘুরো, আমার খুব মায়া লাগে, মায়া লাগে। কারণ তুমি আর সারাদিন কয়টা বাতি খাবা? তুমি তো এক পাশাল বাতি খাওয়া না সারাদিনে, তুমি কি খাইতে পারো? তুমি তুমি কি তোমার কি খাইতে পারো? কি খাওয়ার মতো এটা খাবার দিয়ে না কো, যেটা তোমার মন থেকে কি খাবার মন চায় লুকাবা না, কিছু লুকাবা না, তোমার কি খাবার মন চায় তুমি তুমি এটা পাইলে খাওয়াবা, বলো। আমি তোমার বাড়িতে যাবো, এর কাছে ছিলাম যাই নাকি আর না করছিলাম, আমি এবার তোমার বাড়িতে যাবো, আমি তোমার বাইরে যাই সাইরা, ঠিক আছে? আল্লাহ দিল বাচ্চাকে দেখি যদি কোনো ফয়সালা করা যায়, আমি সেটা আমি যাবো, এখানে কোথায় যাচ্ছিলাম না করছিলাম গেলাম না, কিন্তু এটা নামাম না, এটা যাবো আমি। জমি নেগা এই দুনিয়ার জমিটা কিছু হবো না, ঠিক আছে? ময়রা গেলে সব পয়রা থাকবো, এই যে কদিন দুনিয়াতে আসাও হাইডে বড় কষ্ট, বড় কষ্ট। যাই এই কষ্ট তো শেষ আছে, কিন্তু মরা পরে যে কষ্ট এটার শেষ নাই, শেষ নাই। তুমি যেন আমার জন্য দোয়া করবা, আর হইলো আমি তোমার বাড়িতে আমি আমার বাচ্চাকে 2-1 ভিতরে আমি যাবো, যাই সাইরা তোমার কি করে তাহলে তোমার ঘোরা লাগবে না। আমি তোমার যা যতটুকু আল্লাহ রিজিকে রাখে আমার উছিলা, আমি যতটুকু সম্ভব পারি তোমার আমি ব্যবস্থা করে দিই, আমি ইনশাল্লাহ বাচ্চা রাখে যাবো আমি। আবার কারা বাধা দেয় কি করে ওরা আমি দেখুন। যাই এর আগে আমি বলছিলাম তোমার না করছিল কারা যে ওইভাবে খরচ আনা যাবে না, কে না করছিল? তাহলে এ না করলো, তাহলে তোমার তাহলে ঘুরতে পারাই কেন? তাহলে তার তো বুঝতে হবে যে বয়স এসে গেছে ঘোরাফেরা করবো, যদি একজনে তার খরচ দেয়, তার একটু বসে, তার একটু শেষ বসে একটু আরাম আসে খাবার সুযোগ দেয়, তাহলে সমস্যা কি তার? সে কি লজ্জা পায়? না আমি যদি তোমার খরচ দেয় সে কি লজ্জা পাবো তার? তাহলে যদি লজ্জাই পায় তাই তোমার যদি ঘোরাফেরা করা, তাহলে এটা তার ছোট হবে না যে আমার দাদি কিংবা নানি ঘুরা ঘুরা খায়, তাহলে আমি লজ্জা না আমার? যাক আল্লাহ পাক সৃষ্টিকর্তা কার কপাল কি রাখছে সেটা বলা যাবে না, দুনিয়া থেকে কারে কিভাবে আল্লাহ বিদায় করবো সেটাও বলা যাবে না। দুনিয়া কিছুই না, দুনিয়া হলো কষ্টের জায়গা, এটা প্রতিদিন আল্লাহ বাচ্চাকে আমি তোমার বাড়িতে আমি যাম, আল্লাহ যে তৌফিক দান করে, আল্লাহ যেন সুযোগ আমাকে দেয় যাওয়ার জন্য। ঠিক আছে যাও, তুমি যেখান যত ঘুরোগা, বেশি ঘোরাফেরা করো না, যাও কত।